जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। खून फिर खून है, टपकेगा तो जम जाएगा। खून फिर खून है, সবার কাজ বুঝাই দিছি যে যার মতো কাজ করবা, ঠিক আছে। এই আসনে অনেক বুট আছে, আমাদের তো বেশি বুট দরকার নাই, আমাদের 400-500 বুট হলেই কিন্তু আমাদের এনাফ। আমরা প্রথমবারের মতো যদি 400-500 বুট। जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। खून फिर खून है, टपकेगा तो जम जाएगा। खून फिर खून है, टपकेगा तो जम जाएगा। खाके सहरा पे जमे या कफे कातिल पे जमे, फके इंसाफ पे या पाए सलासिल पे जमे। तेरे बेदाद पे आला शय बिस्मिल पे जमे। खून फिर खून है, टपकेगा तो जम जाएगा। जुल्म फिर जुल्म है, बढ़ता है तो मिट जाता है। खून फिर खून আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আলহামদুলিল্লাহ জুম্মা নামাজ পড়লাম, এখন তোমার কাজ হচ্ছে বাকি যে ছেলেগুলি আছে ওদের কিছু খবর দাও। আমরা দুপুরে খাবারের পরে আমরা নির্বাচনী প্রচারণাতে নেমে যাবো। ওকে, তুমি আগে সবাইকে বলছো। হ্যাঁ, আসো যাবে। আমার কিন্তু এই দেশটা নিয়ে অনেক স্বপ্ন। আমি যদি নাও থাকি, আমি যদি মইরাও যাই, তোমরা কিন্তু এই দেশের হাল ছাড়বা না ইনশাআল্লাহ। ভাই আমরা এই দেশের ভবিষ্যৎ, আমরা ভাই ইনশাআল্লাহ অবশ্যই দেশটা জয়। আমরা কখনোই এই দেশটা কিন্তু আমাদেরই এই দেশটা করতে হবে। এই দেশটা যদি আমরা না করি তাহলে এই যে দেশটা গড়া কোনোভাবে সম্ভব না। আমি বলি আমি তো ভীষণভাবে অনেক জায়গায় বলেছি এটা তো মিছিল হচ্ছে অন্যায়, সেই মিছিলের সামনে আমি আছি। কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। আমরা যে ভয়টাকে যে মিশনের জন্য পাঠিয়েছিলাম সেটাকে সাকসেস করতে পারছি, খবর নিয়ে দেখেন। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মেডিকেলে তার জরুরি অস্ত্রোপচার চলছে। মধ্যেই যুক্ত আছি সরাসরি ঢাকা মেডিকেল থেকে। বাইরে তাড়াতাড়ি বল দেখো, এরা খালাই ফয়সালে কল দিই, কলটা রিসিভ করে তো। হ্যালো ভাই। হ্যালো ওসমান হাদির মাথার ডান পাশ দিয়ে ঘাতকের বুলেট ঢুকে বেরিয়ে যায়। ভাই, ভীষণ তো সাকসেস ভাই। ভাই এখন আমরা কি করতাম ভাই? এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু ডক্টর, নার্স এবং মেডিকেল বোর্ডের সদস্যদের সমন্বয়ে ওসমান হাদিকে এবারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। মাইনেটিং হয়ে হালদাঘাট দিয়া ইন্ডিয়া বর্ডার চলে যাও, এখানে আমাদের লোক আছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে যে খবরটি জেনেছি যে এফআর কেয়ার হাসপাতালে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হচ্ছে এবং ওসমান হাদিকে সিঙ্গাপুর পাঠানোর বিষয়ে হাসপাতালের প্রস্তুতি কেমন দেখছেন? জানেন যে আজকে দুপুর 1টার দিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এবং সিঙ্গাপুর গুরুতর আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে। এই বিমানে করেই ওসমান হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সিঙ্গাপুরে। আচ্ছা, তাহলে আপনি ফোন তাড়াতাড়ি করুন, আমার ফোন দিতে। আর আমরা এই যে মাইক্রো নিয়ে এখন হালদাঘাট যাইতেছি। সিঙ্গাপুরে পৌঁছেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স। কেমন আছে শরীফ ওসমান হাদি? ওসমান হাদি মারা যেতে পারে, দ্যাটস এ গ্রাউন্ড সিচুয়েশন। বাস্তবতা যে কোনো মুহূর্তে তিনি মারা যেতে পারেন। মিশন কি কমপ্লিট? यस, ওকে, ওয়েলকাম। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন ইনকিলাব মঞ্চের ওসমান হাদি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। মৃত্যুর সঙ্গে টানা 7 দিনের লড়াই শেষে লাল সবুজের কফিনে নিথর দেখে বাংলাদেশে ফিরছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। দর্শক, ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। হ্যালো ভাই, আমরা তো একদম সুরঙ্গের পাশে চলে এসেছি। আপনি কোথায়? হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে। এই চলো চলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের যে সমাধি রয়েছে ঠিক তার পাশেই শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে। আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়।
ঠিক এভাবেই হারিয়ে যায় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা হাদিরা। হাদি হত্যার বিচার এই দেশের মাটিতে হতেই হবে।